এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আছে 10টায়। সো যাচ্ছি একটা জায়গায়, খুব ভালো জায়গা, আর সব ব্লগগুলো কিন্তু দেখতে হবে। আর অনেকক্ষণ এখন ওয়েট টাইম, তো বসে থাকতে হবে, জাস্ট কোনো আর কাজ নেই। তো এখন বসেই থাকবো। ভালো জায়গা পেয়ে গেছি একদম গেটের পাশে, একদম পাশেই গেট আমাদের এখানেই। আর এখানে এতক্ষণ বসে তারপরে হচ্ছে আমি নেমে দেখাবো। আর বেকার ফ্লাইটের ভেতরে আর বেশি কিছু ভিডিও করছি না। আর এই হচ্ছে এখন সকালে একদম সানরাইজ হচ্ছে, দারুণ টাইম একদম। এয়ারপোর্ট থেকে সানরাইজ জাস্ট দারুণ লাগে। ব্যাস, এরপরে কিন্তু নেমে দেখা হচ্ছে তাহলে। আর আমরা পৌঁছে গেলাম এখন বেনারস ফ্লাইটে। এইবার যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, জানি না কি নেব, দেখা যাক ট্যাক্সি পাই কি পাই। তো আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। নতুন একটা ভিডিও সিরিজে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমরা কিন্তু বারাণসী থেকে একটা অটো নিয়ে নিয়েছি, কারণ কি আর সব কিছুতেই আমাদের মনে হচ্ছিল টাকা বেশি লাগছে। সো অটো ইজ আ গুড অপশন, বিকজ আমরা রিজার্ভ করবো অটো, অবভিয়াসলি নট ইন শেয়ার। তো অটো কিন্তু নর্মালি ওখান থেকে আমরা রিজার্ভ করে নিলাম। উবার অটো আছে, বাট এখানে কিন্তু বেশ কম পড়লো। তো সেই কারণে আমরা একটা নর্মাল অটো নিয়ে নিলাম, যেটা আমাদের 550 রুপিস নিল, মানে 500 টাকা, আর 50 টাকা ওদের কিছু একটা পার্কিং ফিস দিতে হয়, তো সেই জন্য। আর আমাদের পৌঁছে দেবে গোদলিয়া। আমরা হচ্ছে পৌঁছে গেছি, এখন 1:30 বাজছে, 1:40 মতন। আর ওই মানে অটো তো পুরোপুরি যাবে না আমাদের হোটেল অবধি, কারণ ওটা একেবারে গোদলিয়াতে। তো আমরা এখন আছি পিডিআর মল, এই যে পিডিআর মল। আর পিডিআর মলের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেল থেকে কিন্তু লোক আসছে লাগেজ নিয়ে যেতে, উইচ ইজ ভেরি গুড অ্যান্ড কনভিনিয়েন্ট, বিকজ লাগেজ নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায় রাস্তা দিয়ে। তো বেশ ভালো, আমাদের পুরোনো, মানে আমি লাস্ট ইয়ারও এসেছিলাম, এই হোটেলেই ছিলাম। সো ইটস গুড। তো কুনাল, বেনারস का पहला लुक। अभी तक तो ठीक है। ভিড় है बहुत, অনেক ভিড়। দাঁড়িয়ে আছি, এখন যাই হোটেল যাই, তারপরে দেখাচ্ছি হোটেলটা কেমন। লাস্ট ইয়ারের ব্লগে আছে, বাট স্টিল দেখাবো। হ্যাঁ, আমরা এলাম হচ্ছে ইয়ে থেকে, এয়ারপোর্ট থেকে হচ্ছে এই অবধি, মানে গোদলিয়াই বলা যেতে পারে। তো আমাদের কিন্তু 550 টাকা নিল। তো আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কারণ কি নর্মাল ট্যাক্সিতে 700 800 বলছিল, 900 বলছিল। তো অটোতে এলাম, বাট ইট ওয়াজ আ ভেরি কমফোর্টেবল জার্নি। তো আমরা এখন দাঁড়িয়ে থাকি, ওয়েট করছি কখন আসে, দেখা যাক। এই হচ্ছে আমাদের হোটেল নমস্তে বেনারস। আর আমরা ওই দিকে গলি দিয়ে ঢুকলাম, বাট অ্যাকচুয়ালি গোদলিয়া থেকে এইটা ইজি হয়। আর চেক ইন হচ্ছে আমাদের এখন। রিসেপশন। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট টাইম ছিলাম ওই 204 রুমটায়, লাস্ট রুমটায়। আর এবারে হচ্ছে 203 রুমটা পেয়েছি। সেম ওরিয়েন্টেশন, সব কিছু সেম, একদমই মানে সেম, ঢুকে এরকম ওয়াশরুম, ওটাতেও ছিল তাই। আর রুম ইজ অলসো সেম। কুনাল হচ্ছে সেটেল ডাউন হয়ে গেছে, একেবারে সেম রুম। এই যে সেই মানে ডেকোরেশনসগুলো সেম, নাকি সেমই রুম, মানে মনে হচ্ছে সেমই রুম। যাই হোক, সেম রুম। এখানে একটা সেফ আছে, লকার আছে, ফ্রিজ নেই মনে হয়, না ফ্রিজটা নেই। তবে এখানে অনেক স্পেস আছে, মানে এই যে লাগেজ রাখার জন্য নিচের এই স্পেসগুলো এখানেও আছে। এখানে ডেস্ক আছে, এখানে একটা বসার চেয়ার আছে, খুব সুন্দর এস্থেটিক। সব থেকে ভালো এই মিররটা, আমি লাস্ট টাইমও বলেছিলাম, এই মিররটাতে ফুল একদম লেন্স সুন্দর, একদম বেশ দেখা যায়। সো ভেরি গুড এটা। আর এখানে অনেক জায়গা আছে, উইচ ইজ ভেরি নাইস। এই যে এর মধ্যেও জায়গা আছে, মানে প্রচুর জায়গা রাখার। আর টিভি তো আছে, সুন্দর ডেকোরেশনস আছে, বেশ ভালো ভালো না না রুম আছে। হ্যাঁ, ওয়াশরুম একদম ক্লিন, গিজারটা সেন্ট্রালাইজ আমার যতটুকু মনে আছে, কারণ গিজারটা, হ্যাঁ ওইখানে গিজারটার ভিতরে আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ ক্লিন, মানে বেশ ক্লিন। আমার তো বেশ ভালো লেগেছে লাস্ট টাইম, তো ওই জন্যেই হচ্ছে আমি আবার বুক করেছি একই হোটেলে। আর সব থেকে ভালো এটার লোকেশন, একেবারে মানে প্রাইম স্পটে গোদলিয়ার সামনে। তো দেখি এবার কিছু একটু অর্ডার করে খাবো, দিয়ে বেরোবো, পুজো দিতে যেতে হবে। আবার দেখা হচ্ছে পরে। এখন বাজছে 3:23, আর আমরা হচ্ছে বেরোলাম পর মন্দিরের। আমাদের আজকে হচ্ছে শুভম দর্শনের টিকিট করা আছে।
মানে ওই অনলাইনে, তো সেইটাতে যাচ্ছি এখন। আবার রাস্তাটা ইজ ভেরি ভেরি মানে নিয়ার টু গোদলিয়া, মানে আমরা যে হোটেলটায় আছি একেবারে গোদলিয়ার সামনে, যে বেরিয়েই হচ্ছে একেবারে রাস্তায় গোদলিয়ার ওই যে চকটা। আর আমরা এখন হাঁটছি হচ্ছে মন্দিরের দিকে, দেখাচ্ছি এটা ভেতর ভেতর রাস্তা দিয়ে যাবো। চক থেকে তো সোজা গেলে মন্দির, বাট আমরা ডান দিকে যাব ভেতর ভেতর একটা রাস্তায়, মানে এটা হচ্ছে দশাশ্রমের ঘাটের রাস্তা। তো আমরা ভেতর ভেতর দিয়ে যাব, আমি দেখাচ্ছি কোথা দিয়ে। এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের গেট, যেটা দশাশ্রমের ঘাটের থেকে কাছে, খুবই কাছে এখান দিয়ে। গেলাম, আমাদের ওই 10 মিনিট মতন লাগলো হেঁটে আসতে। আর এইখানে এই যে যেহেতু আমাদের টিকিটটা করা আছে, এই অফিসে আগে যেতে হবে, ওখানে জমা টমা দিয়ে, এই যে এই অফিসটা, মানে গেট যেটা হচ্ছে মন্দিরের গেট 4 নম্বর, সেটা হচ্ছে আরেকটু ওই দিকে। তো ওইখান থেকে আমাদের লেফটে আসতে হবে হেলথ সেন্টারে। এইখানে এসে আমরা দেখি কি করি। ওই যে মন্দিরের অফিসটা, ওখানে কিন্তু লকার্স আছে, তো আপনাদের কাছে যে ব্যাগ আছে ওগুলো কিন্তু ওখানে রাখতে পারেন। তবে হ্যাঁ, ওখানে ফোনটা আমরা রাখিনি, ফোনটা এই মন্দিরের ভেতরে ফ্রি লকার আছে সেখানে রেখেছিলাম। এছাড়া আমাদের সুগম দর্শনের যে টিকিট, তাতে কিন্তু পার পারসন হচ্ছে একটা প্রসাদের বাক্স থাকে, তো সেটা আমরা পেয়েছিলাম, লাড্ডুর বাক্স ছিল। আর এছাড়া শাস্ত্রীও থাকে, বাট মানে পণ্ডিত, বাট শাস্ত্রী আমাদেরকে দেওয়া হয়নি, বলল দরকার লাগবে না। তো এইসব করে আমরা কিন্তু মন্দিরে ঢুকলাম। তবে হ্যাঁ, আমরা বাইরে থেকে একটা পুজো কিনেছিলাম, সেটারও আমি ছবি অ্যাটাচ করে দিচ্ছি। তো সেই পুজোটা 250 টাকা নিল। তো আমরা ওই পুজোর ওইখানেই হচ্ছে শুধু জুতোটা খুলে গেছিলাম। আর আমার কাছে ক্যামেরা ছিল, তো ক্যামেরাটা ওখানে রেখেছিলাম। বাট ক্যামেরা কিন্তু ভেতরে যে ছোট লকার থাকে, যেখানে মানে মন্দিরের যেটা ফ্রি লকার, সেই লকারের ভেতরে কিন্তু ওই করিডোরটাতে আছে, সেখানে কিন্তু ক্যামেরা ধরে যাবে, ছোট ক্যামেরা হলে, বেশি বড় ক্যামেরা ধরবে না। তো আমরা ওই মন্দিরে ঢোকার সময় যে লকার ছিল ফ্রি, ওখানে ফোন রেখে ঢুকেছিলাম, কারণ কি ভেতরে না হলে কিন্তু ভিডিও করা যাবে না, বিকজ ফোনটা দরকার ওই ভেতরে, সেই জন্য ভেতর অব্দি ফোন নিয়ে গেছিলাম। আমাদের সুগম দর্শনে 300 টাকা টিকিট পড়েছিল। আমাদের হচ্ছে পুজো হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 5:30। আর মানে স্পর্শ দর্শনও করেছি আমরা। আমাদের তো শুধু হচ্ছে ওই দর্শনে সুগম দর্শন যেটা হয় ওটার টিকিট ছিল, বাট আমরা 3টে থেকে না 4টে থেকে 5টায় এসেছি, তাই জন্যে হচ্ছে আমাদের স্পর্শ দর্শনও আজকে হয়ে গেছে। তো ব্যাপক ব্যাপার এটা, মানে ভীষণই ভালো ব্যাপার। আমরা স্পর্শ দর্শনও করেছি, আর করে এখন প্রসাদ নিয়ে হচ্ছে আবার আমরা হাঁটা শুরু করলাম। করে হচ্ছে যাচ্ছি আবার গলি দিয়ে দিয়ে হচ্ছে ঘাটের দিকে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। বেসিক্যালি আমরা আজকে সারাদিন খাইনি কিছু। আমরা যাচ্ছি এখন চাট খেতে। এখানে বড় বড় শাড়ি বেশ দোকান আছে, লক্ষ্মী, এগুলো বেশ বড় দোকান। চট জলদি পৌঁছে গেলাম কাশি চাট ভান্ডারে চাট খেতে। তারপরে পান মুখে দিয়ে আজকের দিনটা শেষ করলাম। বসার জায়গা পেয়েছি, বিশাল ব্যাপার। চাটের ভিডিও অন্য একটা থাকবে। তারপরে কিন্তু খেয়ে নিলাম কুবের পান ভান্ডার থেকে একটা এমনি নর্মাল স্পেশাল পান, যেটা একেবারে মনে হচ্ছিল ডেজার্ট, মুখে দিতেই মিলিয়ে গেল। এই দিয়েই আজকের গল্পের ইতি টানলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। পুরো সিরিজটা অবশ্যই দেখবেন।